হাই বন্ধুরা, আমি ভাস্কর। আজকে কথা বলবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত অযোগ্য মুভির আজকে ট্রেলার রিলিজ হয়ে গেছে, যেখানে আমরা প্রসেনজিৎ ও ঋতুপর্ণা ম্যামকে আমরা অভিনয় করতে দেখতে চলেছি। এবং এটা প্রসেনজিৎ ও ঋতুপর্ণা ম্যামের 50তম ছবি। এবার বুঝতেই পারছেন যে এই ছবিটা কী লেভেলের একটা হিট হতে চলেছে। কেন বলছি হিট হতে চলেছে? কারণ ট্রেলারটাই কিন্তু প্রথমে কিন্তু মুগ্ধ করে দিয়েছে। তো চলুন প্রথমে শুরু করা যাক যে ট্রেলারের এডিটটা কিন্তু আমার দারুণ লেগেছে। এত সুন্দর এডিটিং করেছে ট্রেলারটা যে আপনাকে গল্পটা বুঝতে দিতে আবার আরেকটা মোড় যখন এসে যাবে তখন কিন্তু আপনি কিন্তু গল্পটা বুঝতে পারবেন না। হালকা ধোঁয়াশার মধ্যে কিন্তু আপনাকে রেখে দিচ্ছে পরিচালক। এই দিকটা কিন্তু আমার দারুণ লেগেছে। একটা কনফিউশন রেখে দিচ্ছে যে, এবং বইটা দেখার জন্য একটা ইন্টারেস্টেড বাড়িয়ে দিচ্ছে। এবং যদি বলি যে এই ট্রেলারটার যেতটুকু দেখে আমরা গল্পটা বুঝতে পেরেছি, সেইটা হচ্ছে যে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা ম্যামের একটা ছোটোবেলার তারা ভালো বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব থাকতে থাকতে তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়, কিন্তু সেখান থাকতে আবার তাদের মধ্যে কিন্তু ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু তাদের সঙ্গে বিয়েটা হয় না। সেইখানে ঋতুপর্ণার সঙ্গে বিয়েটা হয় হচ্ছে যে শিলাজিতের। এবং শিলাজিৎ কিন্তু যে ঋতুপর্ণার সঙ্গে সে যে বিশাল যে সুখী বা বিশাল যে হ্যাপি তা না, সেইখানেই কিন্তু এন্ট্রি নিচ্ছে হচ্ছে যে বুম্বাদা। তার কারণ বুম্বাদার মনের মধ্যে আবার হয়তো ঋতুপর্ণা ম্যামের জন্য হয়তো কোনো কারণে ভালোবাসাটা জেগে উঠছে। সেই কারণে শিলাজিতের সঙ্গে সে আস্তে আস্তে একটা বন্ধুত্ব তৈরি করছে, এটাই একটা দেখাচ্ছে। এবং সে আস্তে আস্তে বন্ধুত্বটা যখন তৈরি করছে, কিন্তু তৈরি করতে সে কিন্তু আস্তে কিন্তু ভিলেনের মতন কিন্তু যে পার্টটা দেখাচ্ছে, ওখানেই কিন্তু গল্পটার কিন্তু মোড় ঘোরাবে। তার কারণ সে কিন্তু আস্তে চাইছে যে শিলাজিৎ ও ঋতুপর্ণার মধ্যে এরা দুটো যে ক্যারেক্টারটা, এই দুটো ক্যারেক্টারের মধ্যে তারা যেন আলাদা হয়ে যায়, ডিভোর্সে সে যাতে এন্ট্রি নিতে পারে। সেই জন্য দেখবেন যে অনেক সময় দেখাচ্ছে যে শিলাজিৎ আঘাত পাচ্ছে। এবং আর একটা জিনিস, এটা ঠিক স্পষ্টভাবে দেখা হলো না, আমি যে জিনিসটা দেখে বুঝতে পারলাম, এইখানে মনে হয় প্রসেনজিৎ কিন্তু শিলাজিৎকে কিন্তু মেরে ফেলবে। তার কারণ রেল লাইনের যেটা সিনটা দেখাচ্ছে এবং যে মানুষটা শুয়ে রয়েছে, যে বডিটা শুয়ে রয়েছে, সেইখানে আমার একদম হালকাভাবে স্যাট করে রানিংয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমার যতটা সম্ভব আমি অনেকবার পোজ করে দেখার চেষ্টা করেছি, যতটুকু আমার মনে হচ্ছে যে এখানে কিন্তু শিলাজিৎ কিন্তু মারা যাবে। এবং এইখানে বোম্বাদার ক্যারেক্টারটা কিন্তু একটা ভিলেনের রূপে কিন্তু তৈরি করতে করেছে, কিন্তু সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তো আমার তো ট্রেলারটা ভালোই লেগেছে, ব্যাপক লেগেছে। এবং এইখানে প্রসেনজিৎ বোম্বাদার লুকটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। যেদিন ফার্স্ট পোস্টারটা যেদিন রিলিজ হয়েছিল সেদিনও বলেছিলাম, এইখানে কিন্তু লুকটা কিন্তু দারুণ লেগেছে। আর ট্রেলারটা দেখে যে অভিনয়টা আমরা বুঝতে পারলাম, এখানে শিলাজিৎ এবং প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা ম্যাম, এদের তিনজনের মধ্যে আমার সব থাকতে ব্যাপক কিন্তু যতটুকু অভিনয়টা দেখলাম, সেটা কিন্তু শিলাজিৎ ও প্রসেনজিৎ এরা দুজন কিন্তু ফাটিয়ে দিচ্ছে। কিন্তু বইটা 7ই জুনে রিলিজ পাচ্ছে এবং উল্টো দিকে কিন্তু আমাদের জিদ্দার বুমেরাংও কিন্তু রিলিজ পাবে। দেখা যাক কী হয়। তো ট্রেলারটা তো আমার ব্যাপক লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং কাছের বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ভালো মুভি দেখবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।